গাইস দেখেন, প্রতিকূল পরিবেশে বাঁচতে হলে অনেক সার্ভাইভ করতে হয়। কিছু একটা ফল খুঁজে পেয়েছি, এই ফলটাকে বলে ব্যাট ফল। খেতে অনেক অনেকটুকু খেয়ে দেখাই। ফলটা খেয়ে মজা। দেখেন, এই সেই ফল যেটা দেখতে আঙ্গুরের মতো কিন্তু খেতে বেলের মতো মনে হয়। চলেন আমরা উপরের দিক যাওয়া যাক, দেখি উপরে আর কি আছে, চেষ্টা করি যাওয়ার জন্য। আসেন আমার সাথে। ইমরান, ফলটা খেতে কেমন লাগছে? তো অনেক ভালো। চলেন যাওয়া যাক উপরের দিকে। সময় তো অনেক হয়েছে, তো এখানে ছিলাম তো কিছু ফলও সংগ্রহ করে নিছি। দেখি উপরে যে আর কি পাওয়া যায় খাওয়ার মতো। ওই যে সামনে পেয়ারা গাছ দেখা যায়, তো পেয়ারাগুলো তেমন বড় হয় নাই। তো আপনাদেরকে দাঁড়ান পেয়ারাগুলো দেখাচ্ছি। ওই দেখেন পেয়ারাগুলো তেমন বেশি বড় না, ছোট ছোট, কিন্তু খাওয়ার উপযুক্ত আছে। তো দেখি কি একটা ছিঁড়ে খাই কেমন লাগে। পেয়ারাটা ছিলতে হয়, ছিলে মাঝখানে সাদা অংশটা খেতে হবে, কারণ কি পেয়ারাটা কাঁচা তো কষ্টি, এই জন্য কসকস লাগবে। তো দাঁড়ান ছিলে দেখি। এই যে ছিলা শেষ, এখন মাঝখানেরটা খাবো, বিচিটা খাবো, কারণ কি ওটা একটু মিষ্টি লাগবে, তো খেয়ে ভাল লাগবে, ওটাই খাবো। দেখেন কি যে ভাল লাগছে খেয়ে, মনে হয় এমন ভালো কিছু আর মনে হয় খাই নাই আর কখনো, তেমনই লাগছে এখন। কিন্তু করার কিছু নেই, এত ভালো খাবার ছিল কিন্তু খাবো কোথায়? এই যে এত খারাপ পাহাড়, এই পাহাড় বেয়ে উপরের দিকে উঠতে হবে। সবগুলো জায়গা উর্বরে, ধরার মতো কোনো পরিস্থিতি নাই, কিন্তু তারপর সাবধানে উঠতে হবে। যদি পা পিছলে পড়ে যায় তাহলে 500 মিটার নিচে পড়ে যাব। চলেন ট্রাই করি। দেখেন কি পরিবেশ, কি পরিস্থিতিতে নিজেকে সামলাতে হবে। কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনো ভয় পাবেন না, ভয় পেলেই হেরে যাবেন। তো চেষ্টা করতেছি, দেখেন কি জায়গাগুলো ধরে উঠতে হয় যে বলে বোঝানো যায় না। একসময় তো আমারও পা পিছলার অবস্থা ছিল, কিন্তু নিজেকে সামলিয়ে নিয়েছি। এখন সামনের দিকে উঠে যে কত যে ভালো লাগবে, দেখেন উপরে যে কত সুন্দর একটা পরিবেশ।